যতদূর চোখ যায় ছোট বড় সবুজ পাহাড়। আমরা আজকে আছি মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে। প্রকৃতির নানান রকমের রূপ দেখা মেলে এই সাজেক ভ্যালিতে। সমুদ্রপৃষ্ঠ থেকে ঠিক 1800 ফুট উচ্চতায় এই সাজেক ভ্যালি। তো আজকের এই ভিডিওতে থাকছে সৌন্দর্যের নীলাভূমি সাজেক ভ্যালি যাওয়ার কিছু তথ্য, যেমন ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়া, খাগড়াছড়ি থেকে চাঁদের গাড়ি ভাড়া করা, সাজেক যেয়ে কোথায় কি খেলাম, কোথায় থাকলাম, তো সকল বিষয়ের তথ্য আজকের এই ভিডিওতে থাকছে। তো বেশি দেরি না করে আজকের ভিডিওটা এখানেই শুরু করছি। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। পর্যায়ে এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমরা এখন অবস্থান করছি ঢাকা সায়দাবাদে। সায়দাবাদ থেকে আমাদের খাগড়াছড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হতে হবে। তো তার আগে আমাদের সকল ট্যুরিস্ট পার্টনার ভাই ব্রাদার এক জায়গায় হয়ে বাসের টিকিট কাটতে হবে। তো আমরা শান্তি পরিবহন বাসের টিকিট কাটলাম, জনপ্রতি 750 টাকা করে পড়লো আমাদের। খাগড়াছড়ি যাওয়ার বাসগুলো ঢাকা থেকে রাত 10টা থেকে 11টার ভিতরেই রওনা দেয়। তো আমাদের বাসের সময় দিয়েছেন 11টার সময়। তো এর ভিতরে আমরা আমাদের রাতের খাবার খেয়ে নিলাম। তো এরপরে আমরা বাসে উঠবো। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে রাত 11টা 20 মিনিটে আমাদের বাস ঢাকা থেকে ছেড়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হলো। তো এই যে আমরা এখন বাসের ভিতরে আসি। ঠিক 2 থেকে আড়াই ঘন্টার ভিতরে আমরা কুমিল্লাতে চলে আসলাম। তো এখানে আমাদের যাত্রা বিরতি দিল 20 মিনিটের জন্য। কোথায় আছি আমরা আছি আমার ভাইয়ের রেস্টুরেন্টে। আমার ভাইয়ের রেস্টুরেন্ট, তোমার ভাই, আমার ভাই আর এস প্রাইম ভাই। আমরা এখন মায়ামি রেস্টুরেন্টে আছি। তো এখান থেকে সবাই হালকা কিছু নাস্তা করে নিল। তো আমি একটা কফি নিয়ে নিলাম। তো এই ঘুম ঘুম চোখে একটা কফি খেতে খুব ভালো লাগবে। তো এটা তো আমরা মনে করেন যে একটা প্রমোশনাল ভিডিও হয়ে যাচ্ছে। এটা তো খাচ্ছি আমরা, কয় টাকা রেস্ট, সেটাই তো আমি বলতে চাচ্ছি যে আমরা তো এটা খাচ্ছি, ভিডিওতে দেখাচ্ছি, এটা একটা প্রমোশনাল ভিডিও হয়ে যাচ্ছে। 20 রুপিস ভাই, যদি টেস্ট সম্পর্কে বলতে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে আর বাদ বাকি যা খাবেন তা খাবেন, এটা হবে বেস্ট। তারপর ঠিক 20 মিনিট যাত্রা বিরতি শেষে আমাদের বাসটা আবার রওনা দিল। আমরা 8 জন আসছি, 8 জনই 8 ক্যারেক্টার, ঠিক আছে, কারো সঙ্গে তার মধ্যে ওই যে আমার এই দাদা একটু ভিন্ন আছে, একটু ভিন্ন আছে গাইস, দেখতে পাচ্ছেন এই যে ভিন্ন। এখন সীমান্ত, তোমার ক্যারেক্টার একটু বলে দাও। আমার ক্যারেক্টার সবাই জানে না না না, আচ্ছা সবাই জানে নাকি? তাহলে সবাই কমেন্টে জানাই। এই যে ভাই ইমোশনাল ভালো হবে না, জীবনে প্রেম বারবার আসে। আচ্ছা সাব্বির একজনই ভাই, কেউ খায় আর কেউ ঢালে ভাই। আচ্ছা আচ্ছা, সুন্দর একটা কথা বলছে। আমি কি তা কইতাম, পালা লাগছে লিগে কথা কইছি, আর তুমি আমাকে ভিডিও করতেছো কবিসের পোয়া। চেঙ্গিস খান, আর আমরা এখন চিটাগাঙ্গের চেঙ্গিস খানে আছি। খাগড়াছড়ি চেঙ্গিস স্কয়ার, চেঙ্গিস খান, চেঙ্গিস স্কয়ারে আছে। আমি ভাই এটা বলেন না, চেঙ্গিস খান আমি ওটা তো বুঝতে পারছি, চেঙ্গিস খান আমার কাছে চেঙ্গিস স্কয়ার হবে। তো অবশেষে আমরা খাগড়াছড়ি চলে আসলাম। আমরা এখন বাস থেকে নেমে শাপলা চত্বরে যাব। তো ওখান থেকে চাঁদের গাড়ি ভাড়া করতে হবে। বিজনেস ক্লাস লাক্সারিয়াস গাড়ি ভাড়া মজা করছি। আমরা অবশেষে চলে আসছি খাগড়াছড়ি। ইয়েস, লাভ ফ্রম যশোর। ভাই যে দশতে আইছি আপনার সাথে দেখা করতে। ভাই বেলা বলে যামু ভাই, বলা খামু ভাই। তো আমরা ঠিক ভোর 5:50-এর দিকে খাগড়াছড়ি শাপলা চত্বরে চলে আসলাম। তো এখান থেকে আমাদের চাঁদের গাড়ি ভাড়া করতে হবে। তো আমরা এখন কাউন্টারে যেয়ে তাদের সাথে কথা বলবো। তো তারপরে কাউন্টারে চলে আসলাম। কাউন্টারের সামনে এসে দেখতে পেলাম যে এখানে তাদের গাড়ির সমস্ত তালিকা এখানে রয়েছেন, কতদিনে থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, সবকিছু একটা প্যাকেজ হিসেবে তৈরি আছে এখানে। তো আমরা 8 জন আছি, যেহেতু আমাদের ছোট একটা চাঁদের গাড়ি প্রয়োজন, যেটাতে 8-9 সিট এরকম একটা গাড়ি। তো আমরা এখান থেকে একটু দেখে নিচ্ছিলাম, আপনারাও দেখে নিন তাদের এই লিস্টটা। তো গাইজ, আমরা চাঁদের গাড়ি ভাড়া করলাম এখানে। তো এই যে ভাই আছে এখানে, গাড়িটা দেখো। মাহবুব ভাই আছে, মাহবুব ভাই আমাদেরকে ঘোরাবেন সব। তো এখানে ভাই আমাদের কাছ থেকে কত লাগছে? ভাই ভাড়া হলো যে ওইটা হলো 10 টাকা একটু কম নেবে না, 10 টাকা বেশি নেবে না। এটা হলো প্রশাসনিক রেট 9700 টাকা ফুল প্যাকেজ। হ্যাঁ হ্যাঁ, ওই
দুইটা তো একসাথে আমাদের ঘোরাবো। হ্যাঁ, মোটে আপনাদেরকে 7টা স্পট ঘোরাবো। তাহলে চলেন আমরা যাওয়া যাক। ঠিক আছে। আমাদের চাঁদের গাড়ি ভাড়া করা কমপ্লিট হয়ে গেল। তো আমরা খাগড়াছড়ি সহ সাজেক, তো এই 2 দিনের একটা প্যাকেজ নিলাম। মোট 7টা স্পট আমাদেরকে ঘোরাবেন। তো আমরা এখন সাজেক যাওয়ার উদ্দেশ্যে রওনা হব। তো আমরা এখন সাজেকের আর্মি ক্যাম্পে অবস্থান করতে হবে 10টার মধ্যে। তো এখন বাজে প্রায় 6:30 7টা বাজতে গেছে। আমরা এখান থেকে আমাদের সকালে নাস্তাটা শেষ করে আমরা এখান থেকে রওনা হব। এসো হে, এসো হে বৈশাখ, আর এসো হে, শুধু এসো হে। বৈশাখ। কি হয়েছে ভাই? আরে আমরা খাইতে আসছি বৈশাখ খাইতে? না। হ্যাঁ চলো বো। ঠিক 30 মিনিট অপেক্ষা করার পরে আমরা আমাদের খাবারটি পেয়ে গেলাম। তো আমরা সকালে নাস্তা হিসেবে অর্ডার দিয়েছিলাম পরোটা, ডিম ভাজা, একটা ডাল আর একটা সবজি। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার এখান থেকে বের হয়ে যাব। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। নাস্তা শেষ করে আমরা আবার বাইরে চলে আসলাম। তো এখান থেকে কিছু গ্রুপ পিকচার এবং রিলস ভিডিও তৈরি করার পরে আমরা আবার চাঁদের গাড়িতে উঠবো। জয় এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমরা এখন আছি বাধাইহাট আর্মি ক্যাম্পে। তো এখানে আমাদের গাড়ি সব এন্ট্রি করবে, তারপরে আমরা সাজেকে ঢুকবো। এই যে সব গাড়ি, চাঁদের গাড়িগুলো আছে এখানে। এখন এখান থেকে গাড়িগুলো এন্ট্রি করা হবে, তারপরে আমরা সাজেকে ঢুকবো। আমাদের এখানে বেশ কিছু সময় অপেক্ষা করা লাগবে। তো এইটার কারণে আমরা আশপাশে একটু ঘুরছিলাম। এই যে এখানে গাড়িগুলো সব রাখা রয়েছে। সব এখানে রাখছে। তো এই গাড়িগুলো মেনলি এখন এন্ট্রি করতে হবে, তারপরে আমাদের গাড়িগুলো সবগুলো ছাড়বে। এই জায়গায় সব গাড়ি যাচ্ছে এখানে। রাতুল ঘুমাচ্ছে, রাতুল অসুস্থ হয়ে গেছে। তো আমরা এখানে বেশ কিছু ফলের দোকান দেখতে পাচ্ছি। এই ফলগুলো ছিল পাহাড়ি ফল, যেমন এখানে ছিল কলা, পেয়ারা, পেঁপে, ডাব, আরও অনেক কিছু ছিল। তো আমরা এখান থেকে ডাব খাবো এখন। এই মামা ডাব কত করে এগুলো বড়গুলো? এগুলো 120 টাকা, এগুলো 60 টাকা, এগুলো 25, এগুলো ওই কর্নারে এগুলো 120 120। হ্যাঁ, কত করে? 100। তো অবশেষে বাধারহাট আর্মি ক্যাম্প থেকে আমাদের গাড়িগুলো এন্ট্রি করার পরে আমরা আবার রওনা দিলাম। তো আমরা এবার পাহাড়ি রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে সাজেকে প্রবেশ করব। তো আপনারা কিছু সিনেমেটিক শট দেখতে থাকুন এর মধ্যে। বাদামলি এই যে আমাদের ড্রাইভার। এই যে এখানে আমাদের বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়, তার কারণ হচ্ছে সাজেক থেকে চেক আউট করে তারা সকালের স্কট বের হয়ে আসছিল। তো এটার কারণে আমাদের এখানে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়।
প্রায় সাজেকের কাছাকাছি চলে আসছি, আর 5 কিলো আছে। তো এই 5 কিলো রাস্তাটা অনেক উঁচা, তো এটার কারণে গাড়ির ইঞ্জিন ঠান্ডা করার জন্য এখানে একটু বিরতি নিয়েছে। তো এই যে এখানে একটু আমরা ভিডিও বানাই নিলাম। সো ফাইনালি আমরা এখন সাজেকে অবস্থান করছি। আমাদের আসতে ঠিক 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগছে। তো এখন বাজে ঠিক 12:30। তো আমরা এখন আমাদের ব্যাগগুলো নিয়ে আমরা আমাদের রুমে চলে যাব। আমাদের রুম আগে থেকে বুক করার কারণে আমাদের কোনো সমস্যা হয়নি, আমরা ডাইরেক্ট রুমে উঠে যেতে পারবো। আমরা ঠিক 1 মাস আগে থেকে আমাদের রুমটা বুক করছিলাম। তো আমাদের রিসোর্টের নাম হচ্ছে মেঘবাতায়ন ইকো রিসোর্ট। তো আমরা এখন আমাদের রুমে যাব। সো গাইজ, আমরা এখন আমাদের রুমে অবস্থান করছি। এই যে আমাদের রুম থেকে বাইরের ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এই যে আমরা পরপর 2টা রুম নিয়েছিলাম, 4 জন 8 জন করে। তো আমরা রুম থেকে ফ্রেশ হয়ে আবার বাইরে চলে আসলাম। আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া করব। সবাই অনেক টায়ার্ড, এটার কারণে খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট নেবে। তো আমাদের দুপুরে লাঞ্চ করার জন্য আমরা চলে আসলাম সাজেকের মোস্ট কাঙ্ক্ষিত সেই মন্টোনা রেস্টুরেন্টে। তো আমরা এখান থেকে আমাদের দুপুরের খাওয়াটা শেষ করে নিব। তো আমরা এখান থেকে যে যার মতো খাওয়ার অর্ডার দিয়ে দিলাম। তো আমরা এখন খাওয়ারের অপেক্ষায় আছি। তো আমার খাবারের মেনুটা ছিল ডাল, আলু ভাতে, একটা সবজি আর ডিম। আমরা দুপুরে লাঞ্চ শেষ করে রুমে যেয়ে রেস্ট নিয়ে আবার বিকালে বের হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আমরা এখন অবস্থান করছি সাজেকের মসজিদে। তো এখান থেকে সুন্দর একটা মনোরম পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। সামনের ভিউটা আসলে অসাধারণ ছিল। তো এই যে এখানে আমার বন্ধুরা এবং ভাইরা সবাই এখানে রয়েছে, সবাই ফটোশুট করতেছে, অনেক ব্যস্ত তারা ফটোশুট নিয়ে। এই যে এখানে দেখতে পাচ্ছেন জয়দাদা রয়েছে। তো আমরা এখন যাচ্ছি কংলাক পাহাড়ে। কংলাক পাহাড় সাজেকের ভিতরে সব থেকে উঁচা একটি জায়গা। তো এখান থেকে পুরো সাজেকটা ভালোভাবে দেখা যাবে। তো আমরা এখন ওখানেই যাচ্ছি। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। তো আমরা এখন অবস্থান করছি কংলাক পাহাড়ের নিচেই একটা চায়ের দোকানে। তো আমরা এখন একটা বাঁশ খাবো, না বাঁশ না, আমরা এখন একটা চা খাবো। তো এই যে এখান থেকে একটা ব্যাম্বুটি নিয়ে নিলাম। এই যে বাঁশ, অবশেষে বাঁশ খাবো। এই যে বাঁশ, এই যে বন্ধু রাতুল, সেও বাঁশ খাচ্ছে। বাঁশ তোমার বাসি খাওয়াই হ্যাঁ, বাঁশই খাওয়া। টাকাটা দিছে কিনা? আমি দিলাম, খালি বাস খাওয়া লাগে আমি খাওয়ালাম। তুই আমারে বাস খাওয়াইছিস, আমি তোরে বাস খাওয়াইছি। ঠিক আছে। আসলে বাসটা যে এখানে এসে বলে যে বাসটা একদম ফালতু, যে ব্যাম্বুটি, এটা একদম ফালতু কথা, এটা আসলে অনেক সুন্দর। সো ফাইনালি আমরা এখন উঠবো কংলাক পাহাড়ে। সাজেকের সব থেকে উঁচু একটি প্লেস এই কংলাক পাহাড়। তো ওই পাহাড়েই আমরা এখন উঠবো। তো এখান থেকে কেউ লাঠি ব্যবহার করতে পারেন, ওঠানামা করতে যাদের অসুবিধা হবে তারা এখান থেকে লাঠি ব্যবহার করতে পারেন। তো আমরা এখন সৌন্দর্য দেখতে দেখতে কংলাক পাহাড়ে উঠে যাব। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার বন্ধু রাতুল, সে অলওয়েজ ভিডিও বানাতে ব্যস্ত। তো এই যে শিহাব আছে, শিহাব ভিডিও বানিয়ে দিচ্ছে রাতুলকে। তো আমরা সৌন্দর্য দেখতে দেখতে কংলাক পাহাড়ের উপরে চলে যাব।
সো গাইস, প্রকৃতির কত সুন্দর মনোরম দৃশ্য, তো এটা চোখে না দেখলে বোঝা যাবে না। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি সঠিক বলতে পারবো না, কিন্তু চোখের সামনে যা দেখছি এটা আসলেই মানে অসাধারণ। যারা এই সুন্দর প্রকৃতির প্রেমে একবার পড়ে যায়, বারে বারেই মন চায় যে এখানে ছুটে চলে যায়। তো সুন্দর যে দৃশ্য এটা আসলেই মানে অতুলনীয়। তো আপনারা দেখতেই পারছেন কত সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে। সুন্দর মনোরম পরিবেশে ছবি তুলতে কার না ভালো লাগে। তো যেখানেই সুন্দর সুন্দর মনোরম পরিবেশ পাচ্ছিলাম সেখান থেকেই কিছু আমরা ছবি তুলে রাখছিলাম স্মৃতি হিসেবে রাখার জন্য। আসলেই এই মুহূর্তটা কখনোই ভোলার নয়। এই যে আমার পাশে জয় দাদাকে দেখতে পাচ্ছেন, জয় দাদার সাথে আমার ফেসবুকে পরিচয়। তো এমন একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে দাদার সাথে, তো আমরা এখন দুইজনে ভাই। তো আমি আমার এই ভাইয়ের সম্পর্কে আর কিছু বলতে চাচ্ছি না, জাস্ট আপনারা ভিউটা দেখেন, কত সুন্দর মনোরম পরিবেশ দেখেন তো, কত সুন্দর লাগছে না। আর আমরা চারজন এখানে দাঁড়িয়ে অনেক মজা করলাম, অনেক এনজয় করলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে জয় দাদা দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম পরিবেশে আমরা এই যে দুইজনে ভিডিও বানাচ্ছি। ছবি ভিডিও তুলতে তুলতে আমরা খেয়াল করলাম সূর্য মেঘের ভিতরে হারিয়ে যাচ্ছে। এই যে সূর্য এখনই অস্ত যাবে, তো ওই যে দেখতে পাচ্ছেন সূর্যটা একদম মেঘের ভিতরে ঢুকে গেছে প্রায়। তো এই যে এখানে আমরা সবাই এক ফ্রেমে বন্দী হওয়ার চেষ্টা করলাম। এই যে আমাদের সিরাজ ভাই আছে, এখানে আমার বন্ধু সাব্বির আছে, হামিম আছে, রাতুল আছে, শিয়াব ভাই আছে, জয় দাদা আছে, সবাই একসাথে আমরা এই যে এখান থেকে একটা সেলফি তুলে নিলাম। সো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমরা এখন অবস্থান করছি সাজেকের হেলিপ্যাডে। তো এই যে এখানে হেলিকপ্টার ল্যান্ড করা হয়। তো হেলিপ্যাডে আসতে আসতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, তারপরেও সুন্দর মনোরম একটি পরিবেশ পাচ্ছিলাম আমরা এখানে। তো এখানকার সুন্দর মনোরম পরিবেশের কিছু সিনেমেটিক শট আপনারা দেখুন। তো ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসলাম চা খেতে। চা খাওয়ার পরে আমরা আমাদের রুমে যাব। রুমে যেয়ে ফ্রেশ হয়ে রাতে খাবারের জন্য আবার বের হব। তো ওই সময় ফিরে আসছি আপনাদের সাথে। সাজেকে প্রতিদিন ঠিক সন্ধ্যার পর থেকেই এই গান বাজনার আসর বসে। তো এই যে আমরাও এখানে গান শুনছিলাম, এই ভাইয়েরা গান করছিল, অনেক সুন্দর লাগছিল। তো এই সুন্দর মনোরম পরিবেশে আমরাও কিছু সময় পার করলাম। বাস খাও, তো এই যে রাতের খাবার হিসেবে রাখছিলাম বারবিকিউ আর পরোটা। তো এই যে আমরা খাচ্ছি সবাই মিলে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রুমে চলে যাব। রুমে যেয়ে অনেক এনজয় হবে। রুমে এসে বেশ কিছু সময় আড্ডা দেওয়ার পরে সবাই বোরিং ফিল করছিল। তো ভাবলাম যে একটু নাচ গান করা যাক। তো এই যে এখানে জয় দাদা, সিরাজ ভাই
শিহাব বন্ধু, হামিম বন্ধু, তো এরা একটু নাচানাচি করছিল, তো এদের নাচ দেখুন আপনারা। পরিচয় প্রিয়, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমরা এখন অবস্থান করছি সাজেকে। তো এখন কয়টা বাজে এটা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। এই রাতুল ভাই, কয়টা বাজে ভাই? এখন কয়টা বাজে? 1:54। 1:54 বাজে গাইজ। আমরা এখন আমরা- সাজেকে আছি। আমরা টানা 3 দিন পুরো না ঘুমায়ে। পরিশ্রম করে খাটাখাটনি করে না ঘুমায়ে, এই যে এখনো পর্যন্ত না ঘুমায় আমরা আগে এই যে- সাব্বির ভাইরে দেখা। এই যে ঘোরাঘুরি করতেছি। সাব্বির ভাই আপসেট। এই সাব্বির ভাই আছে এখানে, আমার হামিম ভাই আছে। হামিম ভাই, ভাই তো এই যে আমার হামিম ভাই তো ঘুম ঘুম ভাবে এই যে। ভাই আমার ঘুম প্রয়োজন। এই রাতুল কয়টা বাজে ভাই? এখন এই কি শুরু করলি তোরা? ভাই পুরো আগে তারপরে কয়টা বাজে আগে দেখা, আগে কয়টা বাজে দেখা। এখন বাজে হচ্ছে তোর 2:07। 2:07 বাজে গাইস। আমরা এখন 2:07 বাজে সাজেকে এই যে রাত্রিবেলা আসছি, এই যে এখানে কেউ নেই গাইস, দেখেন একটা লোকও নাই। তো এখানে এদের এই যে রুমে শুয়েছিলাম, এদের জ্বালায় আবার উঠে আসতে হলো। যে এখন বলতেছে খিদে লেগেছে, বাইরে খেতে যেতে হবে। এই যে চলে আসলাম। তো এই যে আমাদের রিসোর্টের সামনে এক ভাই দোকান খোলা রাখছে, এত রাত্রে একটা দোকানই খোলা আছে সাজেকে দেখলাম। তো এখানে যে অনেক ধরনের আইটেম আছে, আইসক্রিম সহ বিভিন্ন ধরনের চকলেট। তো এখানে এই যে আমার ভাই দই, হামিম ভাই দই খাচ্ছে। কোনো প্যারা নাই ভাই, এখন যতই 2:30 বাজুক না, খিদা যখন লাগছে রাত্রে দই খাবো। হ্যাঁ। আমার এই তাল বানার ভালো লাগতেছে না ভাই, তোরা তাড়াতাড়ি রুমে চল ভাই, টাকা পয়সা সব শেষ হয়ে গেল ভাই, তাড়াতাড়ি room। এই ভালো কথা, তুই একটা স্বর্ণ ব্যবসায়ী, তোর টাকা পয়সা শেষ হয়ে যাবে কেন? ভাই সব রাত্রে স্বর্ণ ব্যবসায়ী না, সোনা ব্যবসায়ী, সব কথা বলবো কব কিছু কি কব? না ভাই, ব্যবসায়ী তুইও আমিও ভাই, এইটুকুই। আরে অবস্থা বড় ভাই, অবস্থা কি? কয়টা বাজে ভাই দেখা না? কয়টা বাজে? আপনি এইখানে ঘুমাচ্ছেন কে? কই 2:22 বাজে ভাই। এই যে বড় ভাই কোথায় ভাই? আপনি কোথায় ভাই? ব্যবসায় করবো না তো ভাই, আপনার জন্য তো ব্যবসা করার জন্য নেই। গুড মর্নিং সাজেক। তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম এই মেঘ দেখার জন্য। তো আমরা রুম থেকে বের হয়ে আমাদের বারান্দাতে এসে এই সুন্দর মনোরম একটি পরিবেশ পাবো, এটা আসলে কখনোই কল্পনা করতে পারিনি। এই যে সকালবেলায় এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম পরিবেশ। এই যে আমি শুয়ে আছি, দেখুন আমার পেছনে কত সুন্দর মেঘ, আকাশের মেঘ জমেছে। আমরা কত উঁচাতে আছি যে আমাদের মেঘ হাতের কাছে আমরা দেখতে পাচ্ছি। আসলে প্রতিদিন ঠিক মেঘ ভালো বোঝা যায় না, কারণ কুয়াশার কারণে সব কিছু ঢেকে যায়। তো আজকে সব দিক থেকেই পারফেক্ট ছিল। তো এই যে আমরা সুন্দর একটা মনোরম পরিবেশ পেলাম। তো আমরা সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করার জন্য চলে আসলাম। তো এই যে আমরা সবাই এখানে আসি। তো আমাদের সকালে নাস্তা হিসেবে রাখছিলাম ভুনা খিচুড়ি। তো এই যে এখানে আমরা দেখছিলাম কি কি আইটেম আছে এদের। তো এই যে আমাদের সামনে আমাদের খাওয়াটি চলে আসলো, ভুনা খিচুড়ি। তো আমরা এখন এটা খাবো। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম বাইরে। তো বাইরে এসে আমরা কিছু কেনাকাটা করলাম। এই যে সুন্দর সুন্দর ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, সবগুলাই পাহাড়িদের হাতে বোনা। টাটা, বাই বাই সাজেক, আবার দেখা হবে কোনো একদিন। তো মিস করবো এই জায়গাটা, কালকে অনেক মজা করছিলাম, যেতে ইচ্ছা করতেছে না, তারপরেও এখন তো চলে যেতেই হবে। তো এখন আমরা বের হয়ে যাবো রুম থেকে। তো ঠিক আছে, এই ভাইয়া হাই দেন ভাই একটা। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি রুম থেকে। বিদায় সাজেক।
আবার দেখা হবে মিস করব রুমটা, একদিন ছিলাম, অনেক মায়া লাগে গেছে রুমটাই। এই টাটা ভাই। হ্যাঁ প্রতিবেশী ভাই, তাহলে আপনারা কবে যাচ্ছেন? তো অবশেষে আমরা আমাদের চাঁদের গাড়িতে উঠবো এখন। বিদায় বিদায় সাজেক, মানে বিদায় সাজেক না আমরা সাজেক ভাই, এই আমরা বিদায় নাকি সাজেক বিদায়? আমরাই বিদায়, আমরাই বিদায়, আমরাই বিদায়। তো এখন সব গাড়িগুলাই বের হয়ে যাচ্ছে সাজেক থেকে, চাঁদের গাড়িগুলো এসে দেখতে পাচ্ছেন। সাজেককে বিদায় দিয়ে আমরা আবারও চাঁদের গাড়িতে উঠে পড়লাম। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন কেউ ঘুমাচ্ছে, কেউ বসে আছে। তো আমরা এখন সাজেক থেকে নিচে নামছিলাম। তো সাজেক তো অনেক উপরে, এই জন্য নিচে নামতে একটু প্যারা খাইতে হচ্ছিল আমাদের, অনেক ঝাঁকি, অনেক উঁচু নিচু রাস্তা। তো এই যে সাজেকে আমরা একদিনে কি করলাম, কোথায় থাকলাম, তো সব কিছুই আপনাদেরকে দেখালাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনারা যদি ভিডিওতে লাইক কমেন্ট করেন তাহলে পরবর্তী ভিডিও বানানোর এক্সপ্রেশনটা থাকে অন্যরকম। তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ, আর ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন।